লালনগড়ের ঝিনের হাসি। রাজশাহীর লালনগড় গ্রাম। চারপাশে ধানক্ষেত, মাঝখানে একটি পুরনো পাকা রাস্তা। সেই রাস্তার পাশে আছে এক ফাঁকা দোতলা ইমারত, যেটি ব্রিটিশ আমলে আদালত ছিল। শোনা যায় সেখানে এক জল্লাদ অনেক নিরীহ মানুষকে রাতের বেলা ফাঁসি দিত। তাদের আর্তনাদে রাত কাঁপত, কিন্তু তাদের আত্মা সেখানেই থেকে গেছে। রাত ৩টা। শাওন নামের এক তরুণ বন্ধুর জন্মদিন থেকে ফিরছিল। সে হঠাৎই মোবাইলের টর্চ জ্বালিয়ে পুরনো ইমারতের কাছে আসতেই শুনল কারো হাসির শব্দ। হি 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 হি। একবার মনে হল দূরে কোনো মেয়ের হাসি, আবার মনে হল বাচ্চার কান্না। তার পা থেমে গেল, গলার ভেতর শুকিয়ে এলো। তখন সে দেখতে পেল পুরনো দোতলার বারান্দায় এক লাল রঙের চোখওয়ালা মহিলা দাঁড়িয়ে আছে। তার গা থেকে পানি পড়ছে, মুখের অর্ধেক মাংস নেই, দাঁতগুলো বের হয়ে আছে। তার হাতে ধরা একটি কাটা মাথা, যার চোখ খোলা এবং ঠোঁটে অদ্ভুত হাসি। মহিলা ফিসফিস করে বলল, আমার সন্তান কোথায়? হঠাৎ শাওন দেখতে পেল চারপাশের বাতাস ঘন হয়ে আসছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন মানুষের মতো নড়ছে, তাদের চোখ থেকে রক্ত ঝরছে। কানের কাছে শাওন শুনল কয়েকজন মানুষের করুণ আর্তনাদ। আমাদের বিচার দাও! শাওন দৌড়াতে শুরু করল, কিন্তু তার পা আটকে গেল। নিচে তাকিয়ে দেখে মাটির ভেতর থেকে কয়েকটি রক্তমাখা হাত বেরিয়ে তার পা চেপে ধরেছে। সে চিৎকার করে উঠতে চাইল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হল না। হঠাৎ আকাশের দিকে তাকাতেই দেখতে পেল সেই লাল চোখওয়ালা মহিলা উল্টোভাবে শাওনের সামনে ঝুলছে। তার চুল মাটিতে ছুঁয়ে আছে এবং সে অদ্ভুত গলায় হাসছে। হি 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 হি। তারপর মহিলার মুখটা বিকৃত হয়ে গেল এবং তার জিভ লম্বা হয়ে শাওনের মুখের দিকে আসতে লাগল। শাওন শেষবারের মতো চোখ বন্ধ করল। পরের দিন সকালে গ্রামের মানুষ রাস্তার পাশে শাওনকে খুঁজে পেল, তার মুখ হা করে খোলা, চোখের মণি সাদা এবং মুখের কোণায় রক্ত জমে থাকা হাসি। তার হাতে লেখা ছিল মাটিতে, ও এসে গেছে গি। এরপর থেকে লালনগড় গ্রামের মানুষ রাতে ওই রাস্তা দিয়ে যেতে ভয় পায়, কারণ রাত ৩টার দিকে হাওয়ার সাথে সাথে শোনা যায়